হ্যালো বন্ধুরা, সীমা কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব পাউরুটির রসগোল্লা, ব্রেড রসগোল্লা। তার জন্য এখানে আমি 12 পিস পাউরুটি নিয়েছি। এবার এই পাউরুটির ব্রাউন সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এই যে ব্রাউন সাইডগুলো, সমস্ত সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। পাউরুটির ব্রাউন সাইডগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। যে এবার এগুলো আমি কি করব, অবশ্যই ফেলবো না। এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। তার জন্য আমি রেখে দিচ্ছি। আবার কখনোই এই পাউরুটির সাইডগুলো ফেলে দেবেন না। এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে একটা প্যানে ভেজে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে ব্রেড ক্রাম্ব। আরেকটা রেসিপি শিখিয়ে দিলাম আপনাদের। এবার এগুলোকে আমি টুকরো করে নেব। টুকরো করে নিতে পারেন, হাতে ছিঁড়েও নিতে পারেন, কারণ এগুলোকে এখন আমি মিক্সিতে গুঁড়ো করব। এই যে এমন পিস পিস করে আমি নিয়ে নিয়েছি। এবার কি করব, এই একটা জারে নিয়ে নিচ্ছি আমি। নিয়ে এগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে আসছি। পাউরুটিটি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই যে এবার এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার পাউরুটির গুঁড়োটা এখানে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সির থেকে দিয়ে দেবেন সব। এবার এখানে নিয়েছি আমি দুধটা পাউরুটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। পুরোটা একবারে ঢেলে দেবেন না, কতটা লাগে সেভাবে বুঝে তারপরে দিতে হবে। আমার আরেকটু দুধ লাগবে, এখন আমি দেবো না, আরেকটু মেখে তারপরে দেখে নিই লাগবে কিনা। ডোটাকে একটু ভালো করে এখানে ওভেনের মধ্যে করে নিতে হবে। আমার আর দুধ লাগবে না, কারণ আমার পরিমাণ মতোই দুধটা পড়েছে। আমি এখানে প্রায় 1 কাপ দুধ নিয়েছি, হাফ কাপের মতো লেগেছে। এবার এই ডোটা আমি নামিয়ে নেব, কারণ এটা আমার তৈরি হয়ে গেছে। একটা প্লেটে আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি। আর একটু ঠান্ডা হতে দেবো ডোটা। যতটা পারবেন চামচ দিয়ে একটু মেখে নেওয়ার চেষ্টা করবেন গরম অবস্থায়। এবার ডোটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। আমি এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপের থেকে একটু কম চিনি নিয়েছি, আর প্রায় 1.5 কাপ জল দিয়েছি। এটা দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। আর দিচ্ছি 3টে এলাচ, আর সামান্য একটু পাতিলেবুর রস, অল্প একটু 2-3 ড্রপ দিয়েছি। এবার চিনি শিরাটাকে আমি তৈরি করে নেব। আর আমার ডোটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল মেখে নেব। হাতে একটু তেল মেখে নিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেব।
আর যদি আপনাদের ডোটা বেশি নরম হয়ে যায় তাহলে ওর মধ্যে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেবেন। আমি একটু দেব, টেস্টটা যাতে একটু ভালো হয়। আমি এই ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। শিরাটাও আমার ফুটে উঠেছে। এবার ওর মধ্যে আমি সামান্য একটু দুধ দেব, যাতে চিনির মধ্যে যদি কোনো নোংরা থাকে এটা ভেসে উঠবে। দুধ দিয়ে আমি ফুটতে দিচ্ছি একটু। আমার চিনিটাও একদম পরিষ্কার, কোনো নোংরা বেরোয়নি চিনির থেকে। এবার আমি আঁচটাকে একদম কমে রেখে দেব আর শিরাটাকেও ফুটতে দেব। আবারও আমি হাতে তেল মেখে নিয়েছি আর আমার এই ডোটাও তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি রসগোল্লার আকারে সাইজটা গড়ে নেব। এবার আমি এমন একটা ডো নিয়েছি, নিয়ে হাতে এভাবে ভালো করে চেপে তারপরে আমি গোল করে নেব। না হয় যদি একটুও ক্র্যাক থাকে তাহলে চিনি শিরা দেওয়ার সাথে সাথেই ফেটে যাবে। এই যে এবার আমি গোল করে নিচ্ছি। এই যে এভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নিই। সমস্ত মিষ্টিগুলো গড়া হয়ে গেছে। আর আমার এই 12 পিস পাউরুটিতে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8, আটটা। আরেকটা পুচকু, এই একটা পুচকু তৈরি হলো। এবার এই চিনির শিরায় আমি সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি। এই যে এবার একটু নেড়ে দেব। আর এই মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে অবশ্যই একটু কমে রাখবো। আর আমার এই পুচকুটাকেও লাস্টে দিলাম। এবার এই মিষ্টিগুলোকে আমি 2-3 মিনিটের মতো ফুটতে দেব। আমি একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আর সাইড দিয়ে যেমন উঠে আসছে এগুলোকে আমি ফেলে দিচ্ছি। সাবধানে নাড়তে হবে, ভেঙে না যায়। এবার এগুলো 2 মিনিটের মতো আমি এভাবে ফুটিয়ে নেব। আমি এগুলোকে 2 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আর রসগোল্লাগুলোও বেশ ফুলে অনেকটাই বড় সাইজ হয়ে গেছে। এই যে আরেকটা জুসি ভাব এসেছে। এই যে এমন ভাবটা যখন আসবে তখন গ্যাসটা অফ করে দেবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম আর এটাকে আমি 2 ঘন্টার মতো রেখে দেবো। তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো কেমন হলো। এই চিনি শিরায় 2 ঘন্টার মতো রেখে দেবো আমি। রসগোল্লাগুলো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এগুলো একদম সফট হয়েছে। এই যে, আর আপনি কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এই রসগোল্লাটা আপনি পাউরুটি দিয়ে তৈরি করেছেন। তাহলে আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।